আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হলো এস ডট ডট এস। এই এস ডট ডট এসের অর্থ হলো মানে সমতা বোঝাতে আমরা এস ডট ডট এস ইউজ করব। যেমন সে আমার মতো, সে তার ভাইয়ের মতো, বা আমার আমার মত, যেরকম আমি যদি বলি আমার কলমের মতো কলম আছে, তাহলে কলমের মতো কলম আছে, এরকম আমরা যখন করব তখন আমরা এই এস ডট ডট এস ইউজ করব। এবার আপনাদের 1 নম্বর টিপস হলো প্রিপোজিশন অংশ থাকলে এটা আলাদা করে নিতে হয়। ওকে, এখানে দেখেন, এখানে কি আছে যে সে সে আমার মতো সুন্দর। তাহলে এখানে যদি আপনি এই অংশটা যদি আলাদা করে নেন, তাহলে কি সে সুন্দর, হি ইজ বিউটিফুল। তো এখানে যেহেতু সমতা বোঝাতে মাঝখানে অ্যাডজেক্টিভ হবে, আর দুই পাশে কি হবে, দুই পাশে হচ্ছে অ্যাজ হবে। এবার আপনাদের ইউনিভার্সিটিতে কিন্তু প্রশ্ন দিতে পারে যে এই মাঝখানের এটা কোন পার্টস অফ স্পিচ। তো আপনারা কিন্তু ইউনিভার্সিটির প্রশ্নে যখন পড়বে তখন কিন্তু অবশ্যই অ্যাডজেক্টিভ দিবেন, ঠিক আছে। তারপরে 2 নম্বর, এখান থেকে প্রথম হলো এইটা, হ্যাঁ। 2 নম্বর কি থাকতে পারে, কেমন থাকতে পারে, এখানে দেখা যাচ্ছে যে আপনার এখানে ড্যাশ দিল, যে এখানে কি হবে, অ্যাজ হবে। তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে ড্যাশ দিলে এখানে ভার্ব হবে। তো এখানে আমি যদি বলি আমার কলমের মতো তার কলম আছে, তাই না? তো এখানে কি বলবো, তার কি আছে, কলম আছে। তো আপনি বললেন হি হ্যাজ হ্যাজ এ সেম হার ফ্যান। তার মানে কি, সে আমার কলমের মতো তার কলম আছে। এখানে কি হবে, এখানে যেহেতু আমার কলম যদি বলি, তাহলে ওইখানে যেহেতু হবে মাই পেন হ্যাজ, কি হবে, মাই পেন হ্যাজ এ সেম অ্যাজ হার পেন। তার মানে আমার কলমের মতো তার কলম আছে। তারপরে এবার আমরা এখান থেকে মুখে মুখে প্র্যাকটিস করব। তো আপনাদের মাথায় রাখতে হবে যে এস ডট ডট এস এর রুলসটা হলো প্রথমে সাবজেক্ট, তারপরে কি ভার্ব, এই যে ভার্ব, তারপরে কি এস, তারপরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এখানে দিয়েছে, তারপরে এস, তারপরে হ্যাজ, মানে তারপরে হচ্ছে বাদবাকি অংশ। তো আমরা একটু মুখে প্র্যাকটিস করে আসি। আমরা একটু মুখে প্র্যাকটিস করে আসি। যেরকম এখানে দেখেন বিজি, হ্যাঁ। আমি যদি বলি সে আমার মতো বিজি, সে আমার মতো বিজি। তো এখানে আমি যদি বলি সে আমার মতো বিজি, তাহলে কী হবে, আমি তখনই বলছিলাম যে প্রিপোজিশন অংশ আলাদা করতে হবে। এখানে প্রিপোজিশন হিসেবে আছে যার সাথে মতো লেখা থাকবে, এটা আলাদা করে করবেন। অর্থাৎ এই যে আমি যদি বলি সে আমার মতো ব্যস্ত, হয়েছে বলা ব্যস্ত, হ্যাঁ। তো এইখানে এর প্রিপোজিশন অংশ ধরা যায় যে আমার মতো, তাহলে কি হি সাবজেক্ট, তারপরে ইজ ভার্ব, তারপর কি এস BUSY বিজি এস মি। তার মানে কি, আপনি প্রথমে এই অংশটা, এই যে মতো যে অংশটা থাকবে এটা লাস্টে দিতে হবেন। অর্থাৎ প্রিপোজিশন অংশ আলাদা করবেন প্রথমে। যেরকম আলাদা করবেন, যে আমি আপনাদের সাপোজ দেখাচ্ছি যে সে সে তার জন্য কাজ করে। এইবার এখানে প্রিপোজিশন
অংশ হচ্ছে তার জন্য। হ্যাঁ, তার জন্য। ধরেন ওই তার জন্য নাই, এখানে এই অংশটা এই যে তার জন্য এটা নাই। হ্যাঁ, তো এটা মনে করেন যে নাই, তো এখানে ওইটা যদি বাদ দিয়ে দিই তাহলে কী হবে, সে কাজ করে, সে কাজ করে, তাহলে সে কাজ করে এটার কি, হি ওয়ার্কস, সে কাজ, সে কাজ করে। হ্যাঁ, তো সে কাজ করে। এবার হচ্ছে কার জন্য, তার জন্য, ফর হার, তার জন্য কাজ করে। তো এইখানেও একই রকমভাবে করবেন, যে যার সাথে মতো লাগানো থাকবে তার একদম লাস্টে দিয়ে দিবেন। হ্যাঁ, লাস্টে। এবার আমরা হচ্ছে মুখে একটু প্র্যাকটিস করে আসি, যে এগুলো, এই যে শান্ত, শান্তর ইংরেজি কি, ক্লাম, মানে হচ্ছে শান্ত। তা আমি যদি বলি সে আমার মতো শান্ত, তাহলে হি ইজ অ্যাজ কিলাম অ্যাজ মি। আমি যদি বলি সে তার মতো ভালো, তাহলে হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিম, বা তার মতো বা আমার মতো। এবার আমি যদি বলি সে সবার মতো, সে সবার মতো পরিষ্কার, সে সবার মতো পরিষ্কার, তাহলে কী হবে, হি সবার মতো, এটা আলাদা করতে হবে। তাহলে হি ইজ অ্যাজ ক্লিন অ্যাজ অল, তার মানে সবার মতো পরিষ্কার। তো এইভাবে আপনারা মুখে মুখে শুধু মুখে মুখে বাক্য প্র্যাকটিস করবেন। এবার আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলি, যখন আপনারা সাবজেক্ট ইউজ করবেন এরপরে, এই যে মির অর্থ যা, আই অ্যাম এর অর্থও কিন্তু এখানে তাই দিবে। তো আপনারা যখন এখানে সাবজেক্ট ইউজ করবেন, অবশ্যই সাবজেক্টের এটা বড় হাতে দিবেন, তারপরে হচ্ছে এমটা দিবেন। ওকে, মানে বি ভার্ব ইউজ করবেন, এখানে বি ভার্ব ইউজ করবেন। ওকে, তো এইভাবে আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন। এবার আরও একটা জিনিস আপনাকে বলি, এটা লিখে নেন, যে মাস বসে আনকাউন্টেবল নাউনের পাশে, আনকাউন্টেবল নাউনের সাথে মাস বসে। তো তো এখানে বলছে যে আমি তোমাকে হেল্প করব যতদূর পসিবল, বা এরকম অর্থ। তো এখানে যতদূর পসিবল অর্থাৎ হচ্ছে মানে যে সমতা, একটা সমতা বোঝাচ্ছে এখানে। তো এখানে দেখেন যে পসিবল কি গোনা যায়, যেটা গোনা যায় সেটা কাউন্টেবল, আর যেটা গোনা যায় না সেটা আনকাউন্টেবল। এবার এখানে দেখেন মাস, তো মাস কেন হয়েছে, আনকাউন্টেবল নাউনের পরে এই সাথে মাস হয়, আর মেনি হয় কাউন্টেবল নাউনের পরে এই সাথে। তো এইটা লিখে নেবেন, মাস আনকাউন্টেবল নাউনের সাথে, আর মেনি হচ্ছে কাউন্টেবল। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্ত। আর আর কোনো আপডেট, কোনো প্রশ্ন থাকলে আমি অবশ্যই ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ।